হেই এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো, আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেই টপিকটা নিয়ে অনেক দিন ধরেই কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। ইয়েস, আজকে আমি পরিচয় নিয়ে কথা বলবো। আমার, তোমার, আমাদের সকলের পরিচয় নিয়ে কথা বলবো। আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ হচ্ছে আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। এবং পরিচয় নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। তার মধ্যে দেখো, একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে ধীরে ধীরে তিলে তিলে বড় হয়ে ওঠে, তখন তার ব্যবহারে অনেক চেঞ্জেস আমরা লক্ষ্য করি, অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি। তো সেটা তো ব্যবহারের মধ্যেই হয়, এবং মানুষের ব্যবহারটাই কিন্তু মানুষের একটা বড় পরিচয়। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা তোমাদেরকে বলার চেষ্টা করছি। আমাদের নিজেদের নাম দিয়ে মানুষ কতটা মনে রাখে আমাদেরকে। এই যে ধরো, আজকে আমি ইউটিউবে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কতজন আমার নাম জানো? খুব কমজনই আমার নাম জানো। কেউ কিন্তু আমার চ্যানেলের নামটা দিয়ে আমাকে সবার প্রথমে চিনেছো, আবার কেউ আমাকে পার্সোনালি চিনেছো আমার নাম দিয়ে। কিন্তু আমার চ্যানেলের নামটাই তো আমার পরিচয় হয়ে উঠেছে। ঠিক সেরকমভাবে তোমরা আমাকে কেন ভালোবাসছো? কারণ আমি তোমাদের সাথে ব্যবহারটা ভালো করছি। ঠিক সেরকমভাবেই আমাদের জীবনে আমাদের মেন পরিচয় যেটা, সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমাদের ব্যবহার। আমি অনেক সময় লাইভ করতে গিয়ে দেখি যে মানুষেরা খুব কুরুচিকর কিছু কথাবার্তা বলে, এবং আমি সবসময় এই কথাটা বলে থাকি যে তোমার মানসিকতাই তোমার পরিচয় হয়ে উঠবে। হ্যাঁ, আমরা যেরকম মানুষের সাথে ব্যবহার করব, যে কথাগুলো বলবো, সেগুলোই তো আমাদের পরিচয় দেবে, সেটাই তো আমাদের মানসিকতার জানান দেবে। দেখো, আমাদের জীবনে কি আছে? আমরা উত্তরাধিকার সূত্রে নিজেদের টাইটেল পেয়েছি, নিজেদের নামগুলো আমাদের বাবা মায়েদের দেওয়া বা অন্য কারোর দেওয়া, আমরা নিজেরা নিজেদের নামটা সিলেক্ট করিনি। তাহলে কি হচ্ছে? আমাদের কাছে আমাদের বলতে কতটুকু জিনিস আছে? আমাদের কাছে আমাদের যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মাইন্ডসেট। আর আমাদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই তো রিফ্লেক্ট করে আমাদের ব্যবহার। তো সেই ব্যবহারটাই হচ্ছে আমাদের পরিচিতি, আমাদের পরিচয়। এবং মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে তার ব্যবহার। কেন এই কথাটা বারবার করে বলছি? তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে। এই সৃষ্টিতে তো কোনো কিছুই স্থায়ী নয়, সৃষ্টির সাথেই লেখা হতে থাকে পতনের উপসংহার। তো তাই জন্যে আমরা তো একদিন এই পৃথিবী থেকে চলে যাব। কি থেকে যাবে? আমাদের কাজটা থেকে যাবে, আমাদের নাম থেকে যাবে। আর মানুষ আমাদেরকে কিভাবে চিনে রাখবে, কিভাবে চিনে যাবে? আমাদের পরিচয়। আমরা যখন চলে যাব, তখন মানুষ তো এটাই বলবে যে না, একটা মানুষ ছিল, তার পরিচয়টাই ছিল তার ব্যবহার, তার ব্যবহার খুব ভালো ছিল, অমুক মানুষটার ব্যবহারটা ভীষণ ভালো ছিল। তাই মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে তার ব্যবহার দিয়ে। তুমি কার সাথে কিভাবে কথা বলছো, কাকে কিভাবে দেখছো, মানুষকে মানুষ বলে গণ্য করছো কিনা, সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কারণ আমরা যদি মানুষকে মানুষ বলে গণ্য না করি, আমরা যদি মানুষকে সাথে ভালোভাবে ইন্টারাক্ট না করি, ভালোভাবে কথা না বলি, মানুষকে যদি মানুষের মতো সম্মানটা না দিই, তাহলে কিন্তু সেও আমাদেরকে মানুষের মতো সম্মানটা দেবে না। তার মানে কি? সেখানে ব্যবহার একটা খুব বড় জিনিস, একটা বড় রোল প্লে করছে আমাদের জীবনে। তো সেটাই আমি বোঝাতে চাইছি যে আমাদের জীবনের সব থেকে বড় পরিচয়, সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের ব্যবহার। আমাদের মানসিকতা কিন্তু আমাদের খুব বড় পরিচয়। আমরা কি ভাবছি, আমরা কিভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করছি, সেটা কিন্তু অনেক সময়ই দেখা হয়। ধরো, আমরা যখন সার্ভিস করতে যাই, শুধু কি আমাদের কোয়ালিফিকেশন দেখা হয়? না, কিন্তু আমাদের ব্যবহারটাও দেখা হয়। আমরা কিভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করছি, সেটা কিন্তু দেখা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেই শুধু শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। এটা আমার মা বাপি সবসময় আমাদেরকে বুঝিয়েছে, মানে আমাদের বোনেদেরকে, আমাদের দিদিদেরকে বুঝিয়েছে, আমাদের দাদাদেরকে বুঝিয়েছে। সেইভাবেই আমি মনে করি যে তোমাকে মানুষ হতে হবে। আমরা তো মানুষ, মানযুক্ত হুঁশ। তাই আমরা যদি মানুষের মতো ব্যবহার না করি সকলের সাথে, তাহলে কি করে চলবে? আমাদেরকে মানুষের মতো ব্যবহার করতে হবে, আর সেটাই তো আমাদের পরিচয়। আমরা যদি মানুষের মতো ব্যবহার না করে জন্তু জানোয়ারের মতো ব্যবহার করি, তাহলে কি কেউ আমাদের মানুষ বলে গণ্য করবে? করবে না তো। আমরা যখন সার্ভিসে যাই, তখন তো আমাদেরকে ভদ্রভাবে কথা বলতে হয়, আমাদেরকে নম্র হতে হয়, মার্জিত হতে হয়। ঠিক সেরকমভাবেই জীবনেও আমাদেরকে নম্র হতে হবে, মার্জিত হতে হবে, লোককে, মানুষকে মানুষ বলে সম্বোধন করতে হবে, মানুষের মানুষ বলে সম্মান করতে হবে। তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আমি যখন লাইভে দেখি মানুষজন খারাপ কুরুচিকর মন্তব্য করছে, আমার নিজের খুব খারাপ লাগে, এবং আমি তখনও ওটাই বলি যে আপনার মানসিকতা, আপনার ব্যবহারই আপনার পরিচয়। কিন্তু তাই জন্য যা বলবেন
ভেবে চিনতে বলবেন। তাই আবারও বলবো সবাইকে বন্ধুরা, যারা এখন আস্তে আস্তে বড় হচ্ছ তারা একটুখানি ভেবে দেখো, এই জিনিসটা একটুখানি ভেবে দেখো। তোমাদের পরিচয়টাই কিন্তু আসলে তোমাদের ব্যবহার, তাই ব্যবহারটাকে ভালো রাখার চেষ্টা করো, ব্যবহারকে ঠিক রাখার চেষ্টা করো। তোমরা যদি ব্যবহারটা ভালো রাখো, ব্যবহারটা ঠিক করো, তাহলে কিন্তু সেটাই তোমাদের বড় পরিচয় হয়ে উঠবে এবং একদিন মানুষ তোমাদেরকে তুমি বলে চিনবে এবং তোমাকে ভালোবাসবে। তাই নিজেদেরকে ঠিক রাখো, নিজেদেরকে সঠিক পথে রাখো, সঠিক ব্যবহারটা করো, মানুষের মতো মানুষ হয়ে ওঠো, তাহলে দেখবে অনেক মানুষ তোমাকে ভালোবাসবে। আজ পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে এপিজে আব্দুল কালামের কথাটা না বললেই আমি থাকতে পারছি না। উনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এপিজে আব্দুল কালামের যে সরলতা ছিল, যেভাবে উনি সকলের সাথে মিশে যেতেন, একাত্মা হয়ে যেতেন, সেটা কিন্তু খুব দেখার এবং খুব শিক্ষণীয়। এপিজে আব্দুল কালামের মতো মানুষের কাছ থেকে কিন্তু আমাদের শেখার আছে যে উনি যেভাবে ব্যবহার করতেন, ওনার ব্যবহারটাই কিন্তু ওনার পরিচয় হয়ে উঠেছিল। শুধুমাত্র কি এডুকেশন, শুধুমাত্র কি কোয়ালিফিকেশন, না, তা কিন্তু নয়। ওনার ব্যবহার, ওনার পরিচিতি হয়ে উঠেছিল ওনার ব্যবহার। উনি কতটা সহজ সরল, কত ডাউন টু আর্থ, কত নম্র, কত ভদ্র, কত নিষ্পাপ একটা মানুষ, যে সকলের সাথে মিশতেন। একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক একজন লোকের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমি আবারও বলবো, এপিজে আব্দুল কালামকে আমাদের ফলো করা উচিত, আমাদেরকে আইডিয়ালাইজ করা উচিত, কারণ ওনার মতো মানুষের কাছ থেকে আমাদের শেখা উচিত যে মানুষের পরিচয়ই হচ্ছে মানুষের ব্যবহার। উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে তুমি তোমার যদি ব্যবহারটা ভালো রাখো, তুমি যদি নম্র হও, তুমি যদি মার্জিত হও, তাহলে কিন্তু তুমি একদিন সফলতা ঠিক পাবে। কারণ এই যে এই ব্যবহারই আমাদেরকে অনেকটা উপরে তুলে দেয়। আমাদের মানসিকতা কিরকম সেটা প্রকাশ পায় হচ্ছে আমাদের ব্যবহারে। তাই ব্যবহারটাকে ভালো রাখতে হবে, ব্যবহারটা ভালো করতে হবে, তাহলেই দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে আপন করে নেবে। চলো, এই পজিটিভ নোটেই আজকের ভিডিওটা শেষ করছি। এখনো অবধি যারা আমাকে দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সে সকল মানুষের কাছে যাদের এই কথাগুলো জানার বোঝার খুব দরকার। কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অল করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আবার পরে কোনো দিন দেখা হবে, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ